হ্যালো এন্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট থেকে স্ট্রেট ড্রাইভে। বিপিএল ক্যারাভান এখন চায়ের শহর সিলেটে। আপনাদের সাথে আছি আমি নাবিল কায়সার। আপনারা দেখছেন স্ট্রেট ড্রাইভ এবং আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন লিজেন্ডারি পাকিস্তানি গ্রেট ইন্টারন্যাশনাল কমেন্টেটর আমির সোহেল এবং আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুজনকেই স্বাগত জানাচ্ছি স্ট্রেট ড্রাইভে। আশরাফুল ভাইকে দিয়ে শুরু করি। সিলেটে খেলা কেমন মনে হচ্ছে? উইকেটটা কেমন, স্টেডিয়ামটা কেমন, আগে এটাই জানি। ধন্যবাদ। সিলেটের লাস্ট বিপিএলে আমরা প্রচুর রান দেখেছিলাম। এবার ঢাকা যে পর্বটা হয়েছে সেখানে আমরা সকালের ম্যাচের রানের অ্যাভারেজ ছিল, ফার্স্ট যারা ব্যাটিং করেছেন তাদের 130+ রানের অ্যাভারেজ ছিল। রাতে যখন খেলা হয়েছে সেটা 160+ হয়েছে। তো আমি বিশ্বাস করি যে সিলেটের এই স্টেডিয়ামটা তো বিউটিফুল স্টেডিয়াম, বাংলাদেশের যদি 1 নম্বর স্টেডিয়াম বলা হয় ভিউর দিক দিয়ে চিন্তা করলে। এবং রিসেন্টলি আমরা একটা টেস্ট ম্যাচ দেখেছি যে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের যে টেস্ট ম্যাচটা হয়েছে, ডে 5-এ গিয়েছেন, চমৎকার একটা টেস্ট ম্যাচ যেটা সবাই প্রশংসা করেছে। তো আমরা আশা করব যে আজকেও প্রথম ম্যাচ থেকে হয়তো হাই স্কোরিং ম্যাচ দেখব, কারণ খেলার শুরু এই কথা বলার আগে আসলে কিউরেটরের সাথে কথা বলছিলাম, তখন সে বলছিল যে আসলে ঢাকার উইকেটটা সে দেখেছেন, এই জায়গার উইকেটটা সে ডিফারেন্ট তৈরি করার চেষ্টা করছেন যেন প্রত্যেকটা ম্যাচই যেন হাই স্কোরিং ম্যাচ হয়। আশা করব যে লাস্ট ইয়ারও বিপিএল এখানে প্রচুর রান হয়েছিল, 200 রান চেজ হয়েছে। এখন পর্যন্ত একটা জিনিস যেটা আমাদের সবাই দেখবে যে আগে ব্যাটিং করেও ম্যাচ জেতা যায়, এই জিনিসটা এখন পর্যন্ত হয়নি। 8টা ম্যাচই যারা পরে ব্যাটিং করেছে তারা উইন করেছে, সেটাই হয়তো বা আজকের ম্যাচে আমরা খেয়াল করবো যে আগে ব্যাটিং করে যেন ম্যাচ জিততে পারে, এটাই দেখবো। So, do you agree with Mohammad Ashraful? What is your expectation from this pitch? Look, when you talk about the first leg in Dhaka, okay, it was dominated by the bowlers. It was quite pedestrian for the batters to deal with the pace, bounce, turn, seam movement, swing in the air, which bowlers were getting. But I think this is going to be completely opposite here. I think batsmen are going to express themselves. They're going to dictate terms, and the bowlers, they really have to grit their loins to be able to bring an impression on the batters. So, in my opinion, like Ashraf suggested, it's going to be high-scoring venue. হাই স্কোরিং আমরা হয়তো এক্সপেক্ট করছি। আমরা মিরপুরে দেখেছি সবসময় আসলে স্পিনাররাই ডমিনেট করেছে, প্রতিটা দলের 3জন স্পিনার নিশ্চিতভাবেই থাকছে। সিলেটেও কি এমনটাই প্রত্যাশা, নাকি একটু পেসারদের দিকে আসলে সহযোগিতার হাত বাড়াবে এই উইকেটটা? এই জায়গায় আমার কাছে মনে হয় যে আসলে পেস বোলাররাও হেল্প পাবেন, কারণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যদি আপনি জোরে বল করেন তাহলে একটা হেল্প পেতে পারেন। সিলেটে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে দুইটাই টিম কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। রংপুর একটু এগিয়ে থাকবেন অন্য টিম থেকে, কারণ তাদের প্রচুর অলরাউন্ডার তাদের টিমে, স্পিন অলরাউন্ডার আছেন, পেস বোলার অলরাউন্ডার আছেন। ওমর যে চমৎকার খেলেছেন লাস্ট ম্যাচে, লাস্ট বিপিএলও রংপুরের হয়ে সে ভালো খেলেছেন, পেস বোলিং অলরাউন্ডার। এবং আমার মনে হয় যে খুলনার টিমেরও তাদেরও কিন্তু প্রচুর অলরাউন্ডার আছেন, তারাও কিন্তু এই জায়গাটা সোফার তারা 2টা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচই তারা ভালো ক্রিকেট খেলে 2টাই উইন করেছেন। রংপুর একটা উইন করেছেন, একটা লুজ করেছেন। তাদের লোকাল প্লেয়ারদের থেকে যেভাবে আসলে আমরা আশা করছিলাম সেভাবে 2টা ম্যাচে অতটা ভালো ব্যাটিং পারফরমেন্সটা আমরা পাইনি। আজকে হয়তোবা আমি আশা করব যে আমাদের লোকাল প্লেয়াররা রংপুরের বিশেষ করে তারা হয়তোবা ভালো একটা পারফরমেন্স দেখাবে এখানে। In Dhaka, every match is played, the runs has been chased down. Do you think toss will be vital in Sylhet too? I don't think so, because in Dhaka what we saw was irresponsible batting. When you are asked by the opposition to bat first, okay, there is a reason why the opposition captain has opted to bowl first, that he wants early wicket. What the batters did, they obliged the opposition captain by playing airy-fairy strokes, kept on losing wickets, and in the end, the totals achieved in the first innings were not good enough. And once, as a batting unit, you're required to chase down at the rate of 7 and over. I think you don't have to be extravagant. All you need to do is go out there, wait for a bad delivery. If you're not getting it, just keep on rotating strike. Keep on getting singles and doubles, you'll get over the line. And that's what we saw.
In couple of games, we saw high-scoring games because there was so much ado around. Other than that, it was pedestrian for the batters. I think here, batsmen will be allowed to play with the freedom. Even if they play airy-fairy stroke, I mean, this pitch is going to be forgiving. Okay. It's not going to take the full toll of you. And then, when you hit a ball in Sylhet, it flies. It's just like Johannesburg. The ball kept on going. So I think batters will feel at home and they will be able to play with freedom. One thing, Sohail, what I feel like in Dhaka, 4-game in day match, all the team lose 15 or 20 runs. Because if they score 15 more runs, then they can win the game. Yeah, you played international cricket, Ashraf. The best preparation for any batter or a bowler is just look at the pitch and decide, okay, who are the bowlers who are going to trouble me on this pitch? Who are the bowlers I can go after and get some runs? But what we saw, especially Tawheed Ridha, I mean, he's a talented player. I mean, he's got all the shots in the book. But he comes out, first ball, he just... mid of up, that's it just hits an ordinary stroke. So when you as a batsman come out prepared, you have a better chance. The thing is, those pitches, like Ashraf said, if you were able to score 160 runs, you had a chance to win the game. And you remember that last game played there, even in the evening game, when there was so much ado available, 160 was almost a winning score. Correct. So the thing is, what you need to do is, as a batting unit, recognize that if the opposition captain is asking you to bat first, what is going to be a winning total? Assessment is very much necessary. Say it's lack of experience. There is if I'm supposed to go out and bat, if the opposition captain has inserted us to bat, my first job is to negate what the opposition captain was expecting, early wickets. Okay. So what happened throughout that leg? We saw so many wickets taken by the bowlers in the power play. Correct. Once you lose so many wickets in the power play, you are struggling. আমরা একটু এই ম্যাচের দিকে ফিরতে চাই। রংপুর ভার্সেস খুলনা, দুটা দলের কথা যদি বলি, খুলনা দুটা ম্যাচের দুটাই জিতেছে, একেবারে ফ্লাইং একটা স্টার্ট পেয়েছে। রংপুর সেই তুলনায় খানিকটা কি স্ট্রাগল করছে মনে করছেন কিনা? কারণ প্রথম ম্যাচটা তারা হেরেছে, সেকেন্ড ম্যাচটা তো একটা সময় মনে হচ্ছিল তারা হেরে যাচ্ছে। 39 রানে 6 উইকেট যাওয়ার পরে বাবর আজম, ওমর ওজার আউটস্ট্যান্ডিং একটা পার্টনারশিপ। এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? দেখেন, আসলে দুইটা টিমই দুইটা ম্যাচ খেলেছেন। রংপুর দুইটাই দিনের বেলা খেলেছেন, খুলনা দুইটাই রাতে খেলেছেন। তো সেই জায়গায় খুলনা হয়তো প্রথম ম্যাচটা 121 রান করতে গিয়েও তাদের স্ট্রাগল করতে হয়েছিল, বিকজ অফ তাদের লুইস এবং শাইহব কুইক আউট হয়ে যাওয়াতে ওই রানটা চেস করতে তাদের লাস্ট ওভার পর্যন্ত যেতে হয়েছে। পরের ম্যাচটা আবার যখন লুইস ফ্লাইং স্টার্ট দিয়েছেন, 22 বলে 53 রান করেছেন 187 রান চেস করতে গিয়ে, তখন তারা খুব কমফোর্টেবলি উইন করেছেন। এনামুল বিজয় একটা 50 করেছেন, আফিফ 40 করেছেন। রংপুর রাইডার্স যেটা হয়েছে যে দুইটা ম্যাচই তারা, যেটা আমরা বলছিলাম যে তারা যদি জাস্ট 15-20টা রান বেশি করতো, যদিও একটা ম্যাচ তারা চেস করে উইন করেছেন, আমাদের লোকাল প্লেয়াররা 39 for 6 হয়েছেন, সেই জায়গায় বাবর আজম এবং ওমরজাই ব্রিলিয়ান একটা নক খেলেছেন, সেই জায়গায় তারা কমফোর্টেবলি 4 উইকেটে উইন করেছে। তো ওভারঅল যদি আমি চিন্তা করি, রংপুর হয়তো বা একটু এগিয়ে থাকবেন, কিন্তু খুলনা টিমটাও কিন্তু খুব ব্যালেন্স টিম, কারণ যারাই খেলছেন লোকাল যে 7 জন প্লেয়ার, তারা সবাই কিন্তু পারফর্মার। আমাদের এই ডোমেস্টিক ক্রিকেটে সবাই পারফর্মার। কিছু কিছু প্লেয়ার আছেন বাংলাদেশ টিমে, এনামুল বিজয় এখন রেগুলার হয়েছেন ওয়ানডে ক্রিকেটে, আফিফ অনেক দিন ধরেই টিমের সাথে আছেন, কিন্তু মাঝখানে একটু বের হয়ে গিয়েছেন, আবার ঢোকার জন্য চেষ্টা করছেন। তো দুইটা টিম ব্যালেন্স, কিন্তু ফরেন কালেকশনে আমার কাছে মনে হয় যে আপনার খুলনার 2 জন কি প্লেয়ার আছেন, লুইস অসাধারণ একজন প্লেয়ার, গেম চেঞ্জার। যদিও আপনার রংপুরের ফরেনারগুলো খুব ভালো, বাবর আজম তো তার ফার্স্ট ম্যাচে দেখিয়েছেন কিভাবে আসলে এই উইকেটে খেলতে হয়। তো দুইটা টিমই ইভেন, আমি বলবো না যে কেউকে এগিয়ে রাখবো, দুইটা টিম ইভেন। With Shakib coming in, so they'll be much more stronger. Yeah, definitely. Shakib is already back and there is Babur. He is available today. So I think that'll further strengthen Rangpur Riders.
because not only he's an able batsman, but as a bowler, he picks you wickets. Yes. So I think with his inclusion, that side will be much more stronger. How crucial is Babar Azam in Rangpur side? Very crucial. Look, he's got the experience. He knows once a captain inserts you into bat first, he knows that if you stay at the wicket, if you don't lose wicket, the captain, bowling captain, will start to feel, oh, I made a wrong decision. I made a wrong decision. And then he'll get frustrated. Out of frustration, he'll make a mistake or two. And Babar is a sort of a player, the moment opposition makes a mistake, he pounces. And he can assess the conditions very early. No, plus he knows how to drive the innings. Correct. I mean, he knows how to bat the entire quota of overs. He knows when there is a requirement of a boundary, he'll give you boundary. And then the most important thing is he'll have his partner playing according to the situation. Remember the last game? They were down and out, 6 down. He asked Umar Zai to play sensibly. Correct. To start with, he just rotated the strike. And once Babar felt that Umar Zai said, he asked him to go for boundaries. And that complementing each other really worked for their side. একটু সাকিবের কথায় আসতে চাই। নিশ্চিতভাবেই রংপুরের সবচেয়ে বড় তুরুপের তার সাকিব আল হাসান, গেল ম্যাচটাতে তাকে মিস করেছে রংপুর। চোখের একটা সমস্যার কথা আমরা আসলে সবাই জানি, সিঙ্গাপুর থেকে মাত্রই ডাক্তার দেখিয়ে এসেছেন। এটার ইম্প্যাক্ট কি আসলে মাঠে পড়তে পারে কিনা, পড়লেও সেটা কতটুকু? আমার কাছে মনে হয় যে তার বোলিং তো কোনো প্রবলেম নাই, কারণ আমরা তার বোলিং একটা ম্যাচ খেলেছেন, দেখলাম যে 17 রানে একটা উইকেট পেয়েছেন, ব্রিলিয়েন্ট বল করেছে। ব্যাটিংয়ে হয়তো বা চোখের যে সমস্যাটা, এটা দেখেন 2022-এই কিন্তু সুনীল গাভাস্কার বাংলাদেশ এবং ইন্ডিয়ার টেস্ট ম্যাচে তখন কিন্তু গাভাস্কার বলছিল সাকিব 2টা ইনিংসে আউট হওয়ার পরেই কিন্তু বলেছিল যে সাকিবের উচিত তার চোখটা দেখানো, কারণ 2টা বলই সে ড্রাইভ করে আউট হয়েছিলেন, যেই বলগুলো ড্রাইভের বল ছিল না, দূরে ছিল। তো আফটার 35 হয়ে গেলে বয়স, তখন এই জিনিসটা হয় যে দূরের বলটা আপনার কাছে মনে হবে। তো সেই কারণেই তখনই 2022-এই কিন্তু গাভাস্কার কমেন্ট্রিতে বলছিল যে তার চোখে হয়তো বা সমস্যা হতে পারে। সেই জিনিসটা আমরা এখন এই ওয়ার্ল্ড কাপের সময় শুনেছি এবং সে তো দেখাচ্ছেন। তো ব্যাটিংয়ে হয়তো বা এই সময় আমার কাছে মনে হয় যে একটু পরে ব্যাটিং করলে ভালো হবে, নাম্বার 3-তে না খেলে যদি একটু 4-5-এ বলটা একটু পুরানো হলে হয়তো বা ভালো হতে পারে, যেহেতু তার চোখের সমস্যা যদি থেকে থাকে। তো ও যত বড় প্লেয়ার, আমার মনে হয় যে সে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে ইনশাল্লাহ। We all know Sakib is struggling with his eyes. Do you still consider him bat at number 3 or lower down the order? See, we don't really know what the situation is. Maybe he's sighting the ball well. Maybe it's sort of a thing which is not affecting him in the ground. Maybe it's off the ground. So we can't really comment on that. But one thing I'm sure of, that if he has turned up to the ground, okay, he's feeling all right. Okay. Because he's a thorough professional. He knows that if he's playing, he has to deliver. He has to make sure that his presence is felt. So he's that kind of a player. If he's not 100%, I don't think he's going to turn up to the ground. রংপুরের ব্যাটিং অর্ডারের কথা যদি আসি, খুব বেশি ক্লিক করছে না। রনি তালুকদারকে নিয়ে একটু কথা বলতে চাই। 2টা ম্যাচ তিনি খেলেছেন, এখনো পর্যন্ত পারফর্ম করতে পারেনি, তবে সিজন ক্যাম্পেইনার, বাংলাদেশ জাতীয় দলের T20 ফরম্যাটেও তিনি ওপেনটা করে থাকেন। আজকে কি এক্সপেক্ট করছেন যে আরেকটু বেটার পারফরমেন্স রনি তালুকদারের কাছ থেকে স্পেশালি? ডেফিনেটলি তার নিজের জন্য খুব প্রয়োজন, যেহেতু সে লাস্ট BPL-এ ভালো খেলার পরেই কিন্তু বাংলাদেশ টিমে T20 রেগুলার মেম্বার, লাস্ট ইয়ার প্রায় 7-8টা ম্যাচ খেলেছেন। তো অবশ্যই প্রথম 2টা ম্যাচে যেভাবে আমরা আশা করেছি সেভাবে হয়নি, 2টা ম্যাচই সে র্যাশ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। তো উইকেটটা হয়তো একটু ডিফিকাল্ট ছিল, আপনার ক্লাউডি ওয়েদার ছিল, উইকেটটা একটু ড্যাম ছিল, শুরুতে যখন ব্যাটিং করেছেন 2 দিনই রান করতে পারেন। আজকে এই উইকেটটা ভালো, আমি আশা করব যে সে একটু টাইম নেবে এবং তার ন্যাচারাল গেমটা খেলবে, যেটা আমরা প্রত্যেক BPL-এই দেখে থাকি। 2-3টায় ভালো ইনিংস কিন্তু সে এভরি ইয়ারই খেলে থাকেন। লাস্ট ইয়ার একটু ডিফারেন্ট ছিল যে 3টা 50 করেছিলেন এবং 400+ রান করেছিল। তো অবশ্যই তার সাথে যে ব্যাটসম্যানটা ব্যাটিং করেন বাবর আজম, তার জাস্ট একটু টাইম নিয়ে যদি তার ন্যাচারাল গেমটা খেলতে পারে, ডেফিনেটলি রংপুরের জন্য বেনিফিট হবে। Let's come to the other opener, Brandon King. He scored 2 ducks in his first 2 matches. Do you still consider him in the starting 11? Look,
it's all about availability of the players. Correct. If you have another opener, you'll definitely think about inserting that opener into the side. But, at times you have to look away. You turn a blind eye to a couple of failures. Because if you selected them, you have selected them for a reason. Correct. Due to their ability. So if there is a failure or two, you have to soak it up. And then you have to give another opportunity. He might come good. He might win you the game. You remember, I think it was Shehope last year. He was struggling. Yeah. Then he came out with a big 100 here. Yeah, it was a match-winning innings. So what you need to do is, at times when it comes to team selection, you need to be patient. Yes, if you have a better option, might as well go. But I would say this is a much better batting pitch. So give him an opportunity. অন্য ব্যাটারদের কথা যদি আসি, শামীম পাটোয়ারি আছেন, নুরুল হাসান সোহান আছেন, শেখ মাহেদি আছেন, ছোট ছোট ক্যামি ইনিংস তারা খেলছেন। বড় করা ইনিংসটাকে আসলে কতটুকু ভাইটাল এই ম্যাচে, যেখানে সিলেটে খেলা হচ্ছে, যেখানে আপনারা দুজনই আসলে বারে বারে বলছেন যে উইকেটটা মাচ বেটার? অবশ্যই, আসলে যেই টিমে আপনি বাবর আজমের মতো নাম্বার 1 প্লেয়ার খেলছেন এবং আমরা জানি যে সে এই ফরম্যাটটাতে অসাধারণ খেলে থাকেন, হাইয়েস্ট রান গেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তো তাকে ঘিরে আসলে সবাই খেলবেন। এইটাই আসলে রংপুর রাইডার্সের সব ম্যানেজমেন্টের আশা, যে বাবর আজম 20 ওভার খেলবেন, তার আশেপাশে সবাই খেলবেন। আমাদের লোকাল প্লেয়াররা রনি, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তারা তাদের বেস্টটা খেলবেন, এটাই আশা করছেন। এবং যেহেতু সাকিব আজকে খেলছেন, হয়তোবা তাদের টিমে যদি অলরাউন্ডার পেস বোলারের অপশন থাকে, আমার মনে হয় যে সেই জায়গায় তারা যাবেন। আচ্ছা, সাকিব যেহেতু খেলছেন, সাকিবের জায়গায় আজকের ম্যাচে আসলে কাকে বসাবে বলে মনে করেন? অপশন আসলে সেই জায়গায় কি আছেন? একজন স্পিনারকে তারা কম খেলাতে পারে, সেখানে হাসান মুরাদ আছেন। পেসারকে যদি ড্রপ করতে হয়, হাসান মাহমুদ বা রিপন মন্ডলের একজনকে হয়তো ড্রপ করতে হতে পারে। আপনার কাছে কি মনে হয়? রিপন মন্ডল দেখেন লাস্ট ম্যাচে চমৎকার বল করেছে, 3 ওভারে 21 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। তার কারণেই কিন্তু রানটা আরো বেশি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। হাসান মাহমুদের আসলে যেইভাবে আমরা আশা করছি সেইভাবে সে পারফর্ম করতে পারছে না ওয়ার্ল্ড কাপ থেকেই। তারপরে যেহেতু সে ন্যাশনাল টিমের একজন প্লেয়ার, তাকে হয়তো অপরচুনিটি দিতে পারে। সাকিব ঢুকলে হয়তো 2টা পেস বোলারের থেকে একটা পেস বোলার যাবে। আবার এরকমও হতে পারে যে সাকিবের যদি তাদের ফরেন কালেকশনে আরেকটা পেস বোলার থাকে, তাহলে হয়তো কি এর জায়গায় সাকিব নাম্বার 3-তে খেলবে। বাবর আজম যেহেতু ওপেনিং করবেন রনির তালুকদারের সাথে, সাকিব নাম্বার 3-তে আসলে তাদের যদি ফরেন কালেকশনে আরেকটা পেস বোলার থাকে, আমার মনে হয় যে একটা পেস বোলারকে ড্রপ করে হয়তোবা সাকিব ঢুকবে। As Ashraf Bhai mentioned, they have got Salman Ishad, who is a brilliant bowler at the death. Do you think they need to play him instead of Brandon King, as Sakib is included Because in the Sakib 11? is batting number 3, Babar Azam I number... think they have, with Shakib, they have a bowling option. Yeah. Okay, when you talk about Salman Rashad, you need a bowler like him on these surfaces. These surfaces not going to offer a lot. And this is very slingy action. Okay, and when you talk about Salman Rashad and you mentioned his slingy action, these kind of bowlers, they don't get a lot of bounce. Their ball actually skid through. Correct. And keep slow. And on a pitch like this, where the batsmen are expecting to go big against the bowlers, he can be very handy. I think they have to think about bringing him into the side. সালমান ইরশাদকে যদি রংপুর খেলায়, সেক্ষেত্রে সেটা কি দলকে আরেকটু ব্যালেন্স এনে দেয় কিনা? কারণ হাসান মাহমুদ আছেন, রিপন মন্ডল আছেন, এবং আমরা জানি যে বিশ্বব্যাপী আসলে টি-20তে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি চেষ্টা করে একজন ফরেন পেসার খেলাতে। এই জায়গাটায় রংপুর খানিকটা পিছিয়ে আছে এবং সালমান ইরশাদকে চাইলে তারা খেলাতে পারে। সেক্ষেত্রে সাকিব হয়তো 3 নম্বরে ব্যাটিং করতে পারেন এবং সবার ব্যাটিং অর্ডারটাও তো ঠিক থাকে। ডেফিনেটলি আমার মনে হয় যে পেস বোলারই খেলাবেন, কারণ তাদের ব্যাটিংটা তো স্ট্রেংথ আছে এবং 7টা বাংলাদেশি যে প্লেয়ার হবেন সেই জায়গায় আমার মনে হয় না যে 2টা পেস বোলার বাংলাদেশি লোকাল প্লেয়ার খেলাবেন। রিপন মন্ডল এবং হাসানের থেকে হয়তো একজন খেলবেন। ওমর জাই বল করতে পারেন, নতুন বলে আমরা দেখেছি। তো সেই জায়গায় আমার মনে হয় যে পেস বোলার কি খেলাবেন তারা। Rangpur is full of all-rounders. How crucial will be Nabi and Omar Azai, the 2 Afghan players for Rangpur? I think Nabi is going to be very important because he's experienced. He's got plenty of varieties as an off spinner. At times he lowers his arm
to get the ball going away from the right-handers and uses those angles very well. And on a pitch which is not going to offer a lot, you need an experience of Mohammad Nabi in the lineup. And what about Omar Azai? The match winner in the last match. Look, he is not only he has bowled the new ball, but also he's been scoring crucial runs. So you cannot think about dropping him. You cannot. You know, you have to look somewhere else to bring in Salman Rashad. Not him, not at all. Because not only what we saw there in Dhaka, he has been swinging the ball and he's getting the seam movement as well. And he bowls economically, so you have to stick with him. আমরা একটু খুলনার কথায় যদি আসি, দে আর ইন টপ নচ ফর্ম। দুটা ম্যাচের দুটাই তারা জিতেছে এবং রান তাড়া করে তারা জিতেছে, এবং যেটা আপনি একেবারে শুরুর দিকে আসলে বলছিলেন যে খুলনা দুটা ম্যাচই রাতের আলোতে খেলেছে, ফ্লাড লাইটের নিচে খেলেছে, রংপুর দুটা ম্যাচই সকালবেলা খেলেছে, দুপুরে খেলেছে। এটা কতটা পার্থক্য গড়ে দিতে পারে এই ম্যাচে? রংপুর হয়তো একটু এগিয়ে থাকবেন, কারণ দুইটা ম্যাচই তারা দিনের আলোতে খেলেছেন। বাট আমি মনে করি যে সবাই প্রফেশনাল প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারই প্রফেশনাল, তারা এটা অ্যাডজাস্টই করতে পারবেন। খুলনার নাহিদ চমৎকার বোলিং করছেন দুইটা ম্যাচই। প্রথম ম্যাচে সে 12 বা 14 রানে 4 উইকেট পেয়েছিলেন, সেকেন্ড ম্যাচেও 23 রান দিয়েছেন। তো নাহিদ ব্রিলিয়ান্ট বল করছেন। আজকেও হয়তো ট্রাম্প কাট হবে খুলনার জন্য, নতুন বলে সে বল করে থাকেন। অতটাই স্পিন কিন্তু হয় না, কিন্তু ও যেই অ্যাকশনে বল করে ওর পেস ভেরিয়েশনটা খুব চমৎকার। সবাই ভাবে যে আসলে অফ স্পিন হবে, কিন্তু বলটা পরে সোজা যায় এবং চমৎকার একটু সুইংও হয়। তো দুইটা ম্যাচই সে ভালো করেছেন। এবং আমার মনে হয় যে নাসুম প্রথম ম্যাচে ভালো করেছেন, সেকেন্ড ম্যাচটা একটু এক্সপেন্সিভ ছিল। তো তারা পুরো টিমটা একটা ইয়াং একটা সাইড। যদি আপনি খুলনা টিমটা দেখেন, সবই হয়তো 30-র মধ্যে আছে, কোনো প্লেয়ারের বয়স অতটা বেশি নেই, ফিট তারা। দুইটা ম্যাচ খুব ভালো উইন করেছেন। একটা ম্যাচ টাইট হয়েছেন, সেকেন্ড ম্যাচটা কিন্তু ডোমিনেট করে উইন করেছে। 187 এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান তারা চেস করেছেন সোফার। বিজয় ভালো ফর্মে আছেন, আশা করবো এটা সে কন্টিনিউ করবেন। আফিফ ভালো খেলেছেন সেকেন্ড ম্যাচটা। জয় আছে তাদের টিমে। তাদের লোকাল প্লেয়াররা কিন্তু খুবই ভালো আর কি, খুবই পারফর্মার ডোমেস্টিকের জন্য। Solbhai, what is your assessment on this Khulna team? They have won 2 of their matches and Anamul Bijoy is leading from the front. What do you think about this Khulna team? I think they are going like a well-oiled machine, and they got sweet headache. You know, they got the services of Dashan Chanaka. Wasim Jr. Wasim Jr. is here, Mohammad Nawaz is there, and all three of these are all-rounders. So now it's going to be a tough call to induct them into the side, because you can only play 4 overseas players, not more than that. Am I right? Right, Okay. right. So, sweet headache. অবশ্যই কারা আসলে খুলনার 4 বিদেশি হতে যাচ্ছেন তা নিয়ে আমরা আলোচনা করব। তবে একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে স্ট্রেট ড্রাইভে। দর্শক কোথাও যাবেন না, চোখ রাখুন স্ট্রেট ড্রাইভে।
হ্যালো ওয়েলকাম, আরো একবার স্বাগত জানাচ্ছি স্ট্রেট ড্রাইভে। আপনাদের সাথে আছি আমি নাবিল কায়সার এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর পাকিস্তানি লিজেন্ড আমির সোহেল। সোহেল ভাই, এভিন লুইস, শাই হোপ, ফাহিম আশরাফ, ওশেন থমাস, everyone played in their first two matches, and they have Wasim Jr. in their 10th. They have Mohammad Nawaz. Which will be the four foreigners for Khulna? I think for sure Fahim Ashraf place is in danger. Okay. I mean, they have options of, he's an all-rounder. They have an option of Dasrun Shanika, like to like. Correct. Then they have Mohammad Wasim Jr. Who is also all-rounder, but All-rounder, big but bowling he's all-rounder. got plenty of pace. Correct. He bowls with a lot of venom. And he's also a kind of a bowler who has a slingy action. So he just gets the ball to skid through. So on a pitch like this, he might be a very handy option. But like I said before, it's a sweet headache. And they have to deal with it. আসল ভাই কে একমত ওয়াসিম জুনিয়র হয়তো দলে ঢুকবেন, সেক্ষেত্রে ফাহিম আশরাফ না ওশেন থমাস, কার উপর আসলে কোপটা পড়তে পারে? কারণ ফাহিম তো ব্যাটিংটাও করে দিতে পারেন ওই জায়গায়। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ওশেন থমাসকে হয়তো তারা ড্রপ করতে পারে। আপনার কি মত? থমাসকে ড্রপ করার চান্স আছে, এই কারণে দুইটা ম্যাচই সে 38 রান করে দিয়েছেন। একটা ম্যাচে 2 উইকেট পেয়েছেন, একটাতে 1 উইকেট পেয়েছেন। যেহেতু ওয়াসিম জুনিয়র সে জোরে বল করতে পারেন, বল রিভার্স করাতে পারেন, এবং আমাদের এই উইকেটগুলো তার জন্য সহজ হবে। তো আমার কাছে থমাসের জায়গায় হয়তো ওয়াসিম জুনিয়র আসতে পারে, এবং আশরাফের জায়গায় আমার মনে হয় যে সানাকাকে হয়তো বা খেলাবেন। সেও একজন অলরাউন্ডার, তার ব্যাটিংটা বেশি স্ট্রং। সেই জায়গায় এই দুইটা চেঞ্জ হতে পারে, আর বাকি দুইজন হয়তো বা থাকবেন, লুইস এবং শাই হোপ, দুইজনই খেলবেন, দুইজন সবসময় হয়তো বা খেলবেন। আমি একটু এনামুল বিজয়কে নিয়ে জানতে চাই। I just want to add one thing. You know, when you talk about Shanaka or Wasim Jr., or if you think about playing Nawaz, left arm spinner, you have the luxury of finishing the innings on a high. Okay. These players, they can really taunt the ball. They can hit the ball with effects, and they can gather quick runs. So, like I said before, the decision has to make sense. And the decision has to be, you don't have to think about that, okay, this is the player who has done well, but you have to look at the surface where you're going to field your side. So according to that, you have to select the side. I'll definitely go with Wasim Jr. because he's got pace. Yes. I will definitely tempted to select one player between Dasrun Shanika and Nawaz. What I think, Sohel bhai, Sanaka, why he going to play, because he know the weather and wicket, and he was captain for Sri Lanka also. So that's why I'm saying, yeah. you know, you have 3 options and you have to play 2. Yeah. And the reason why I say that, you might have to think about Nawaz, because you might need a frontline spinner here. I need to Because they interrupt you have, guys. I need to Nasum and interrupt. Nahi. It's toss time. We need to go to the toss, please. Riders, the Premier Bank Khulna Tiger skipper Anamulak Bijoy Akhtar Ahmed Shipa. The match referee Shohan will spin the coin, please. Head is the call. Head is the call. It's tails. Shohan, what have you decided? I would like to bowl first. Really good win. The last one, Babar Azam and especially Azmatullah Umar Zaid did the trick for you. You know, they played a very important role for us. As we know that we have a very good combination in this tournament. So let's hope for the best. A bit of a concern. Top order again collapsing. Yeah, I think so. But I think it's a great wicket. Looks like a very good wicket, and I think top order will run today, inshallah. Some good news. We've heard that Shakib is in. Yeah, definitely. Sakib Al Hassan is playing in place of Hassan Murad. Is that the only change? Yeah. All the best. Thank you. Fantastic win for you also, and you are among the runs. You'll be very pleased with the performance in Dhaka. Definitely, I'm proud of my team. Start anew here, but a win gives the team a lot of confidence. What have been the discussion in the dressing room? Be confident, play positive, simple. Yeah, being a skipper leading from the front also gives a lot of thoughts, process, discussing in the dressing room. You giving your team a really good start. You would want to do that
more and more? Definitely, you have a few changes. So few foreigners comes to our team. So it will be stronger than before 2 matches. All right, all the very best. Thank you so much. Right, news from the middle is that the Rangpur Riders have won the toss and they will bowl first. রংপুর রাইডার্স টস জিতেছে এবং পুরো ঢাকা পর্ব জুড়েই আমরা যেটা দেখেছি, যেই ক্যাপ্টেনই টস জিতছে না কেন তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে এবং এখানেও কোনো পরিবর্তন নাই। রংপুর টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছে। আসল ভাই, নিশ্চিতভাবে এটা এক্সপেক্টেডই ছিল যে টস জিতলে ফিল্ডিংই করবে। সিলেটে কন্ডিশন নিশ্চিতভাবেই খানিকটা পরিবর্তন এসেছে। কি মনে হয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা? দেখেন আসলে করতেও পারতো, কিন্তু তারা যেহেতু চিন্তা করেছেন যে ফার্স্ট ম্যাচ সিলেটের প্রথম ম্যাচ, উইকেট হয়তোবা তারা জানে না, সেই কারণে তাদের অপশনও আছে। ঢাকার পর্ব সবগুলো ম্যাচই পরে ব্যাটিং করে উইন করেছে, সেই চিন্তা থেকে এসেছে। কিন্তু আগে ব্যাটিং করে একটা ভালো টোটাল করতে পারলে ওইটা আমি মনে করি যে রংপুরের জন্য ক্ষতি হতো না, কারণ তাদের বোলিং অপশনটা ভালো ছিল। যেহেতু সাকিব ইন হয়েছে, আরও স্ট্রং হয়েছে, তারা আগে ব্যাটিং করে যদি একটা বড় রান করতো, ফ্রিলি ব্যাটসম্যানদের খেলার একটা অপরচুনিটি করে দিত, ভালো হতো। এদিক দিয়ে আমি মনে করি যে খুলনার জন্য একটা অপরচুনিটি, যে তারা একটা বড় টোটাল করে হয়তো বোলিং ফিল্ডিং দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করবে। সোল ভাই, হোয়াট উইল বি দ্য পার স্কোর ইন দিস পিচ? I think when I had a look at this pitch about an hour ago, it was coolish on the top. The nail was slightly going in, but it looked very, very hard. I think it's been an hour and the sun is baking down. If there was any moisture retained in the pitch, it must have evaporated. So these are perfect batting conditions. I'm surprised, by the way. Okay. That he has decided to bowl first. Maybe he thinks that his batsmen are not ready to put a big total on the board as yet, or maybe it's the case of fresh pitch. He just wants to see the conditions and then make it easier for the batters. But it is a double-edged sword, by the way. It might not work for him. আসল ভাইয়ের কি মনে হয়? আপনিও বলছিলেন যে হয়তো প্রথমে ব্যাটিং করা উচিত ছিল এবং সোহেল ভাই তো আসলে বলেই দিলেন যে তিনি কিছুটা সারপ্রাইজ। কি মনে হয় আসলে যেই কথাটা সোহেল ভাই বলছিলেন যে যেহেতু ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে নেই রংপুরের, সে কারণে কি আসলে ফিল্ডিং? এটাই, যেটা প্রথম ম্যাচ সিলেটে হচ্ছে, কন্ডিশন ডিফারেন্ট, এবং অতীতের রেকর্ড চিন্তা করে তারা এটা কি হয়, একটা রান যদি আপনার আগে বল করে কম রানে রাখতে পারেন, ওই রানটা আপনি চেস করবেন, আপনি ক্যালকুলেটিভ আর কি হিসাব করে করে যে না কত ওভার কত রান করে লাগবে ওই হিসাব করে করবেন, সেই চিন্তা থেকে এসেছেন। কিন্তু আগে ব্যাটিং করলে ব্যাটসম্যানদের একটা ফ্রিডম দেওয়া যায় যে তারা টাইম নিয়ে ব্যাটিং করবে এবং একটা বড় টোটাল করে। রংপুরের যে বোলিং অ্যাটাক ছিল তারা কিন্তু এনিথিং 160 প্লাস বা 180 এই ধরনের রান করলে ওই রান ডিফেন্ড করার মতন তাদের বোলিং অ্যাটাক, ওদের বোলিং অ্যাটাক কিন্তু বিউটিফুল। আপনার স্পিন অ্যাটাক আছে, 2টা লেফট আর্ম স্পিনার, 2টা অফ স্পিনার, সিম বোলার, তো তারা যে কোনো রানই যদি করতো ওইটা হয়তো ডিফেন্ড করা সম্ভব হতো। তারপরেও যে তারা রিস্ক নিতে চায়নি যে না আগে বোলিং করে কম রানে রাখবো তারপরে ওইটা চেস করব। কিন্তু সোহেল ভাই যেটা বললো যে খুলনা যদি সেন্সিবল ব্যাটিং করতে পারে, এনিথিং যদি 180 প্লাস করে ফেলে, তখন কিন্তু রান করাটা চেস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। As Khulna is batting first, let's talk about their top order. Evin Lewis, he can hit the ball, he can hit sixes for fun, and he's in top-notch form. And they have Shai Hope. What about these two Caribbean players? Look, they are contrasting players. One is an aggressor, the other one plays with a mired approach. And they can complement each other. They can. One is a dependable batsman, the other one is hit and miss kind of a thing. When you talk about Evin Lewis, on a day he'll win you the game, and next 4-5 days he'll be like awfully quiet. So you have to deal with it. But I would say, the mistake committed when he scored a quick 50. 21 ball 50. They kept on bowling off spinners, and he kept on hitting sixes. If as a bowling side, if you angle the ball away from him, he's looking to hit the ball over mid-off. And if you slightly take the ball away from him, there is a chance of him nicking the ball. So he's a hit and miss kind of a thing. But here, if the ball doesn't swing, God help the ballers. শাই হোপ এবং এভিন লুইসের কথা আমরা বলছিলাম এবং সোহেল ভাই বলছিলেন যে হোপ হয়তো কনসিস্টেন্ট একজন ব্যাটার, তবে লুইসের মতো ব্যাটাররা আপনাকে ম্যাচ জেতাবে। কোনটা আসলে এই সিলেটের পিছে কাজ করবে বলে মনে করেন? দুইটাই আসলে, যদি উইকেটে কোনো স্পিন এবং সুইং না থাকে,
এভেন লুইস তো ডেঞ্জারাস প্লেয়ার এবং আমরা দেখেছি যে মিরপুরের উইকেটও সে যেভাবে 200+ স্ট্রাইক রেটে খেলেছেন, বিগ টোটাল চেস করেছেন, ওই ইনিংসটার জন্য কিন্তু পুরো খুলনার জন্য সহজ হয়েছে ওই রানটা চেস করাটা। সাইহব ক্লাসিক্যাল ব্যাটসম্যান, টাইম নিয়ে ব্যাটিং করে, সিচুয়েশন ডিমান্ড ওইভাবে খেলতে পারে। দুইটা প্লেয়ারই খুলনার জন্য খুব কি প্লেয়ার। যদি ম্যাচ জিততে হয় আজকের ম্যাচে, তাদের কাছ থেকে পারফরমেন্সও খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আমি মনে করি যে আমাদের লোকাল প্লেয়ার বিজয়, আফিফ এবং জয়, আরেকজন এক্সাইটিং ক্রিকেটার আছে, সে যদিও ওপেনার কিন্তু এখানে হয়তো সুযোগ পাবে না, হাবিবুর রহমান, সে সোহান বিউটিফুল প্লেয়ার। আমরা দেখেছি যে লাস্ট বিপিএল একটা ম্যাচে 15 বলে 32 রানের একটা ইনিংস দেখেছি। সে এবার আপনার ঢাকা প্রিমিয়ার লিগও ভালো খেলেছেন, তারপর বিসিএল এর ওয়ানডে ক্রিকেটে একটা 100 করেছেন বাংলাদেশের। যেহেতু সোহানকে নিয়ে কথা হচ্ছেই, হি ইজ আ বিগ হিটার এবং তাকে যেহেতু ওপর দিয়ে খেলানোর সুযোগ পাওয়া যাচ্ছে না, আপনার কাছে কি মনে হয় যে 6 বা 7টা আসলে সোহানের ব্যাটিং পজিশন না, কিন্তু সে কিন্তু ব্রিলিয়ান্ট ফিল্ডারও। আপনি যদি দেখেন যে লাস্ট ম্যাচে আপনার সৌম্য সরকারকে ব্রিলিয়ান্ট একটা রান আউট করেছেন, 2টা ব্রিলিয়ান্ট ক্যাচ নিয়েছেন, গুড ফিল্ডার। অপরচুনিটি যেদিনই আসবে আশা করি যে যেইখানেই সে খেলুক, সে ভালো খেলুক, সেইভাবেই তাকে প্রিপারেশন করাচ্ছেন। আমি দেখেছি যে খুলনা টিম তাকে ওইভাবেই প্র্যাকটিস করাচ্ছেন, যে মিডল অর্ডার বা শেষের দিকে যদি সুযোগ হয় বিগ হিটের, সেই প্র্যাকটিসটাই তাকে করানো হচ্ছে। সে ভালো প্লেয়ার, নো ডাউট। Let's talk about the Khulna captain Enamul Bijoy. He is leading from the front এবং Afif Hossain is complimenting him very well. How do you rate these two players? I think they're very good. And Afif especially. You know, I was very impressed with him when I saw him for the first time in Lanka Premier League. Okay. You know, he was batting beautifully. He was batting according to the situation. But somehow, of late, what I've seen is, you know, somebody might have told him to play that reverse sweep, blah, blah, blah. You know, if as a batsman you can score in front, why do you need to do this? Instead of playing a reverse sweep, use your feet. You know, you see Mushfiqur Rahim batting. You know, he's one batsman, he's the example. Correct. He knows his batting, he knows his strength. Most of the batters, they don't know their ability, and that's why they rely on these strokes. I think my suggestion to Bangladeshi batsmen is find your game. Once you're able to find your game, then you'll know how to improve. আসল ভাই কতটা একমত আসলে এই বিষয়টার সাথে? দেখা যায় যে আমাদের দেশি প্লেয়াররা বিভিন্ন ধরনের চিকি শট খেলতে গিয়ে অনেক সময় আসলে আউট হয়ে যান, সেটা রিভার্স সুইপের কথা বলা যায় বা অত্যধিক সুইপ শট খেলা। আপনার কাছে এই বিষয়টা কিভাবে মনে হয়? অ্যাকচুয়ালি আসলে এই যেটা সোহেল ভাই বললো যে নিজের স্ট্রেংথটা জানা খুব ইম্পর্টেন্ট। আর এই ফরম্যাটে আপনি যদি সামনের দিকে মারার চিন্তা করেন তাহলে অনেক সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আসলে এই রিভার্স সুইপগুলো কখন আমরা খেলি, যখন দেখা যায় যে ফিল্ডার গ্যাপ দেখে আসলে চিন্তা করে যে না এই জায়গায় ফিল্ডার নাই, তা আমি তখন রিভার্স সুইপটা খেলি বা স্কুপ খেলি। কিন্তু শুরুতে আপনার স্ট্রেংথটাতে খেলা ভালো, যে আপনার স্ট্রেংথটা কি, কারণ আফিফের কিন্তু ডাউন দিকের যে মারার স্ট্রেংথ আছে, সে জায়গায় দাঁড়ায় 6 মারতে পারে। এনামুল বিজয় আরেকটা প্লেয়ার যে বাংলাদেশি, যে জায়গায় দাঁড়ায় 6 মারতে পারে, এটা কিন্তু সবাই পারে না। অনেকে 6 মারতে হলে তার ডাউন উইকেট যেতে হয় বা কিছু একটা পেসের সাহায্যটা লাগে, কিন্তু এনামুল বিজয়, আফিফ, তাদের এত পাওয়ার, তারা কিন্তু জায়গায় দাঁড়ায় কিন্তু 6 মারতে পারে। তো তাদের স্ট্রেংথটাতে থাকলে তারা সাকসেসফুল বেশি হবে। আফিফের আসলে পুরা, সে তো প্রায় 70টার মতন ম্যাচ খেলার পরে কিন্তু তাকে ড্রপ দেওয়া হয়েছিল। তো ওই সময়টা কিন্তু আসলে কখনোই বোঝা যায়নি যে তার বাউন্সার একটা সমস্যা। রিসেন্টলি কিন্তু তার বাউন্সারের একটু স্ট্রাগল করছে। তো আশা প্রত্যেকটা টিম, হয়তো রংপুরও হয়তো বা আফিফ যখন ব্যাটিংয়ে আসবে দেখবেন যে তাকে বাউন্সার হয়তো বা ট্রাই করছেন, কারণ তার বাউন্সারে একটু সমস্যা দেখা যাচ্ছে লাস্ট 6 মাস আমরা যদি তার ক্রিকেট খেলা ফলো করে থাকি। তো সেই জায়গাটা সে যদি অ্যাডজাস্ট করে ফেলতে পারে তাহলে আমার মনে হয় যে সেও এই উইকেটে প্রচুর রান করতে পারবে। How to rate the two spinners of Khulna? They have right arm off spinner Nahidul, whose economy is less than 5, and they have Nasum Ahmed. I think when you talk about the off spinner, he bowls very slow. He doesn't offer any pace to the batters. Wicket to wicket bowler. Wicket to wicket, plus he bowls with the right pace. Okay. He doesn't allow the batsman to come out of the crease and also go off the back foot, work the ball off the back foot. So as a batsman, what you need to do is you have to watch the ball coming very
at the last moment from his hand, and then use your feet. Once you're able to do that, then you will force him to change his line. But at the moment, he's bowling very nicely. Both these spinners, left armer and off spinner, they're complementing each other. Quite opposite, when you talk about Nasim, he darts the ball in. Correct. But here, I don't know whether it's going to be the right idea or not. নাসুমের ব্যাপারে আসলে কি বলবেন? নাহিদুল হয়তো জাতীয় দলে খেলেননি, নাসুম জাতীয় দলে লম্বা সময় খেলেছেন, তার ইকোনমিটা এখন পর্যন্ত 8-এর উপরে 2টা উইকেট পেয়েছেন। নিশ্চয়ই এই ম্যাচে আরেকটু ভালো কিছু করার চেষ্টাটাই থাকবে নাসুমের। ডেফিনেটলি তার এটা হোম গ্রাউন্ড, সিলেটের ছেলে সে, এবং প্রথম ম্যাচ তো ব্রিলিয়ান্ট বল করেছে। প্রথম ম্যাচে 24 রান দিয়েছিলেন, সেকেন্ড ম্যাচটাতে একটু এক্সপেন্সিভ ছিল, এবং এই ফরম্যাটটাতে সে ভালো খেলে থাকেন। তো অবশ্যই এনামুল বিজয় খুব চমৎকার বোলিং রোটেশন করছে প্রত্যেকটা বলারকেই, যে 5 জন বলারকে সে খেলাচ্ছেন। একটা ম্যাচে আফিফকে একটা ওভার করিয়েছিলেন, আদারওয়াইজ 5টা বলারই সে রোটেট করছেন খুব চমৎকারভাবে। নাহিদকে দিয়ে নতুন বলে করাচ্ছেন, নাসুমকে পাওয়ার প্লের পরে আনছেন। তো অবশ্যই এই 2টা বলারের পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট হবে খুলনার জন্য। ফার্স্ট অফ অল তাদের একটা বিগ টোটাল করার চেষ্টা করবে, তারপরে এই 2টা বলারের 8টা ওভার খুব ইম্পর্টেন্ট হবে মিডল ওভারে এবং পাওয়ার প্লেতে। As Khulna is batting first, what should be their target? 160 or 180 or something like I that? think they should not come with a set idea in their mind. What they need to do is just get the measure of the pitch for at least 2-3 overs. Once you know the pitch, Okay. and you know what the opposition is looking to do, then I think the par score here is about 165. Yes. Okay, so if you can muster 10 more runs, Okay. add 10 more runs to 165, that'll be a challenging total. So you have to bat sensibly, whatever the surface is. আমি সোহেল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং স্ট্রেট ড্রাইভ। মোহাম্মদ আশরাফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক দুজনেই আসলে বলছিলেন যে পার স্কোরটা 165, তবে আগে থেকেই কোনো কিছু মাথায় না রেখে কন্ডিশনটাকে অ্যাসেস করাটা খুব বেশি জরুরি। স্ট্রেট ড্রাইভ আজ শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।